এক লোক আবেগ দেখায় দাঁড়ায় গেছে, এক সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় তিনি বলতেছেন, ওগো আল্লাহর নবী, কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন বানায় কবুল করে নেয়। এই দোয়া আল্লাহর রাসূলের কাছে একজন দাঁড়ায় চাইছে, আবেগটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে দিলেন, কেঁদো না, বসো, চিন্তা করো না, তুমি ৭০,০০০-এর একজন। ওই পাওয়ারফুল পয়গম্বরে দেখে বলতেছে, উকাশা কান্দিস না, বৈশা পর, বৈশা যা, আমি দোয়া করেছি, আল্লাহ তোকে ৭০,০০০-এর একজন করে কবুল করে নিছে, তুই বিনা হিসাব জান্নাতি, তুই বিনা হিসাব জান্নাতি। আল্লাহু আকবার, জোরে করে বলেন, তুই বিনা হিসাব জান্নাতি। হযরত উকাশা যখন এমন সার্টিফিকেট পায় ফেলাইছে, বিশ্ব নবীর জবান থেকে সনদটা পেয়েছে, তো পাশে আরেকজন দাঁড়াইছে, আরেকজন দাঁড়ায় কয়, নবী আমারও একটু কয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وقال النبي صلى الله عليه وسلم من حوسب يوم القيامة عذب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. মদিনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে
রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হজরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে হাকিমের আয়াত এবং নবী পাকের হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার এরাদা। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের একজন মালিক আছেন, যে মালিক আমাদেরকে আবার পুনরায় পুনর্জীবন দান করে আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করে দাঁড় করাবেন এবং আমাদের এই হায়াতের কৃতকর্মের হিসাব তিনি বিচার দিবস কায়েম করে বিচারের আদালতে বসে আমাদেরকে আসামি করে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ নেবেন। একটা বিচার আমাদের হবে। ওই বিচার যারা মানে না তারা বেঈমান। ওই বিচারের উপরে যাদের বিশ্বাস নাই ওদের ঈমান নাই। বিচার দিবসের উপরে বিশ্বাস, এটাও ঈমানের অংশ, ঈমান। কারণ ওই ঘটনা যে ঘটবে এটা অবাস্তব নয়, বাস্তব, মিথ্যা নয়, সত্য। বলেছেন স্বয়ং আল্লাহ। বলেছেন কে? আওয়াজ করে বলেন, সবাই মিলে বলেন, বলেছেন কে? আল্লাহ পাক নিজেই বলেছেন যে হ্যাঁ, একটা ঘটনা ঘটবে বিচারের। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। বিচার হবে, কিয়ামত সংগঠিত হবে, আমাদেরকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে। ও বিচারের পরে, বিচার দিবসে কিছু মানুষ বিনা হিসাব জান্নাত পেয়ে যাবে, কিছু মানুষ বিনা হিসাব জাহান্নামে চলে যাবে। আবার কিছু মানুষকে মিজানের পালার সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ করা হবে এবং হিসাবের পরে তারা কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, আবার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। কিন্তু একটা দল যারা বিনা হিসাব জাহান্নামে যাবে, ওরা হলো বেঈমান, যাদের ঈমান নাই, যারা ঈমানকে বরবাদকারী। আওয়াজ আরো কমাও। যারা বেঈমান, ঈমান নাই, ওরা বিনা হিসাব জাহান্নামে চলে যাবে। বিনা হিসাব যেমন বেঈমানরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, সেম ঈমানদারদেরও একটা দল এমন হবে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগামীকালকে কোয়েন সবাই মিলা জোরে করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। বিনা হিসাব কই যাবে? জান্নাতেও যাবে। বেঈমান যারা, তারা বিনা হিসাব জাহান্নামে যাবে। মুমিনদের মুবারক একটা কাফেলা এমন হাসরের ময়দানে দাঁড়াবে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের সংখ্যা, আল্লাহর রাসূল বলেন, এমন বিনা হিসাব জান্নাতি মানুষের সংখ্যা হবে ৭০,০০০। ৭০,০০০ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তবে এই ৭০,০০০ বিনা হিসাব জান্নাতি এক একজনের পাওয়ার এত হবে যে এক একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে আবার ৭০,০০০ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কাফেলাটা বড় হয়েছে না? এখন বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০। এক একজন বিনা হিসাব জান্নাতির পিছনে জান্নাতে যাবে ৭০,০০০।
কারণ তারা আল্লাহ সরকারের ভিআইপি গেস্ট। দুনিয়ার সরকারের ভিআইপি গেস্ট যদি হয়, ভিআইপিদের কোনো চেক টেক নাই, ভিআইপিদেরকে জিজ্ঞাসাবাদ নাই, ভিআইপিদেরকে আলাদা দরজা দিয়ে পার করা হয়। ভিআইপিদের লাকিজ খোলার সাহস কোনো কর্মচারীর নাই, বিনা চেকে তাদের লাকিজ পার। এই ভিআইপিরা একা একা চলে না, এদের পেছনে আরো অনেকে চলতে থাকে যারা ভিআইপি। ভিআইপিরা রাস্তায় চলে তো তাদের সিগন্যাল নাই, তাদেরকে কোথাও আটকানো হয় না, তারা নিরাপদে চলে যায়। আল্লাহ সরকারের ভিআইপি যারা, তারা ওইরকম বিনা চেক, তাদের কোনো চেক নাই, তাদের আমলনামা খোলার কোনো দরকার নাই, তাদের নেক আমল মিজানের পালায় তাদের আমলনামা ওজন করারও কোনো জরুরত নাই। তারা আল্লাহ পাকের ভিআইপি বান্দা, জান্নাতি বান্দা, বিনা হিসাব এরা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। দেখেন না, মাঝে মধ্যে শহরের রোডঘাট বন্ধ হয়ে যায়, পুলিশ নিজ জিম্মায় বন্ধ করে। যদি বলা হয় ওসি সাহেব রাস্তা বন্ধ করছেন কেন, কি জন্যে রোডঘাট বন্ধ করে দিয়েছেন, কি জন্যে? তো ওসি সাহেব বলবে ভিআইপি পার হবে। ভিআইপি তো একজন পার হবে, কিন্তু আধা ঘন্টায়ও গাড়ি যাওয়া শেষ হয় না, শত শত গাড়ি যায়। একজন ভিআইপির পিছনে শত শত গাড়ি, আর এই শত শত গাড়ির ভেতরে শত শত মানুষ। ওইরকম আল্লাহ পাকের ভিআইপি জান্নাতি একা জান্নাতে যাবে না, তার পিছে এরকম 70,000 মানুষের একটা বহর থাকবে, সদল বলে তারা আল্লাহর জান্নাতের ভেতরে বিনা হিসাব প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওরকম কোন বিনা হিসাব জান্নাতের লোকে যদি কারোর মোহাব্বত থাকে, আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে সেও তার সাথে যাবে। এই বর্ণনা যখন আল্লাহর রাসূল দিতেছিলেন, নবী পাকের সামনে একটা আবেগওয়ালা সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল। নবীজি যখন এই বয়ানটা করতেছিলেন, তো নবীজির সামনে একজন দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় বলে, ওগো সরকার, ওগো সরদার, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে ওই 70,000-এর একজন হিসেবে কবুল করে। 70,000 যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। মাশাআল্লাহ, দুনাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, তো জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার দিকে থাকেন। তো কি বলতেছিলাম, এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই সাহাবীটার আবেগ খুব বেশি। সন্তান যদি বাপের সামনে আবেগ দেখায়, তো সন্তানের আবেগ বাপের কাছে কবুল হয়। আবেগেরও একটা দাম আছে। কোন সন্তান যদি আবেগ দিয়া কান্দা দেয়, তো বাবা ওই সন্তানরে বেশি দিয়ে দেয়, আছে না? হ্যাঁ, সবাইরে 50 টাকা দিছে, একটা গোট দিছে, ওটার 100 টাকা দিছে। তো আর একটাই কয়, ওর মতো ওইটা পারলাম না, পাইলাম না। সন্তান যেমন আবেগ দেখাইলে বাবার কাছে সন্তানের আবেগ কবুল, কারণ বাপ সন্তানরে ভালোবাসে। মুমিন বান্দাকে কি আল্লাহ পাক কম ভালোবাসে?
আওয়াজ করে বলেন কম ভালোবাসে? বাপের চাইতে কি ভালোবাসা মুমিনের জন্য আল্লাহর কম? এক লোক আবেগ দেখায় দাঁড়ায় গেছে এক সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় তিনি বলতেছেন, ওগো আল্লাহর নবী, কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই 70,000-এর একজন বানায় কবুল করে নেয়। এই দোয়া আল্লাহর রাসূলের কাছে একজন দাঁড়ায় চাইছে। আবেগটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে দিলেন, কেঁদো না, বসো, চিন্তা করো না, তুমি 70,000-এর একজন। সুবহানাল্লাহ ভালো করে বলেন। বাড়িতে তো সুবহানাল্লাহ টাইম পান না, ব্যস্ত থাকেন, কোনো কাম না থাকলে ফেসবুক লয়ে থাকেন, অথবা অনলাইনে থাকেন, অথবা গল্পে থাকেন। জিকিরে থাকার মানুষ কম, এখন রেয়ার কেস। কমাস কম মাহফিলে বসছেন, ফাঁকে ফুঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলার সুযোগ পাইবেন ওটি বইলেন, আমল নামাটা একটু ওজনদার করেন, ঠিক না? বলেন সুবহানাল্লাহ। ইলেকশনের আওয়াজের চাইতে ভালো করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো করে পারেন? এর চাইতেও ভালো পারেন? তাহলে সেটা বলেন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিবেন, বাইরে যারা আছে তারা যেন মনে করে যে ভিতরে যেন কি হইতেছে জায়গা, এখনো বাইরে হাজার হাজার আছে। আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফায়দা কি? জোরে বলার ফায়দা আছে না? সবাই মিলা জোরে জোরে যদি এরকম আল্লাহর নাম লয়, তাহলে এর প্রভাব জমিনের মানুষের উপরে পড়ে। সবাই মিলা নৌকা নৌকা করলে যেমন এটার একটা প্রভাব পড়ে, কয় পাশ নৌকা। সবাই মিলা ধানের শীষ বললে কয় এ থানায় ধান গেছে। সবাই মিলা আল্লাহ আল্লাহ বললে বাতিলরা কয় বাংলাদেশে আমাগর বেল নাই, ওখানে বেল ছিঁড়ে গেছে, ওইখানে আল্লাহ আল্লাহ গ্রুপ গেছে। ঠিক না? ঠিক না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখেন, আওয়াজ দেওয়া বাদ দিবেন পুলিশের পিটনির ডরে, গুলির ডরে, দুশ্মনের ভয়ে। আওয়াজ দেওয়া যদি বাদ দেন, চায়নাতে আর বার্মাতে যা হইতেছে ওইটা আপনার উপরে হবে। মনে রাখেন, এক সাপে যায় মুরিদ হয়েছিল পীর সাহেবের কাছে। পীর সাহেব কইছে, তোরে মুরিদ করবো, তুই কামড়াস, কামড় দিবি না? ঠিক আছে, ভদ্র হয়ে যাবো, সোজা চলাফেরা করবি, কামড়া কামড়ি করবি টরবি না। মুরিদ হয়েছে তো, মুরিদ হয়ে যায় আর মানুষের বাড়ি ঘরের এলাকায় থাকে না, জঙ্গলে যায় শুয়ে রয়েছে। পীরের কাছে মুরিদ হয়েছে। সাপ কাঠুরিয়া তো কাঠ কাটতে গেছে, কিন্তু বুলের রশি নেয় নাই, কাঠ বান্দার আনার দড়ি নেয় নাই। কাঠ টাট কাটে এবার রশি খুঁজতেছে, দেখে রশি নাই, কি দিয়ে বানবো? হঠাৎ করে দেখে সোজা কি যেন দেখা যায়, সন্ধ্যা সন্ধ্যা তো চিনে নাই অতটা। এই পরার সোজা সাপ রে রশি মনে করে ওইটা দিয়ে লাকড়ি বাঁধছে। সাপ বান্ধনের ভেতরে ওরে যখন মুসরাইতেছে, গাড় ধরে দিতেছে, ও চিন্তা করতেছে মুরিদ হইছিলাম দেহেরে, খালি গাড়ে জাতাটা দিলি। লাকড়ি ওইভাবেই বাঁধছে, সাপ দিয়ে বাঁধছে।
বাড়িতে নিয়ে গেছে, লাকড়ির বাঁধন খুলে লাকড়িগুলা আলোক করে রেখেছে। সাপ মিয়া তো রশি খুইলা যখন ছিঁড়া মারছে, ও এবার জীবিত, জানটার রুহটা এখনো আছে। কোন রকম কোকাইতে কোকাইতে গাঁটটার ব্যাকা করে পীরের কাছে গেছে। দেখো পীর সাহেব, আপনার কাছে মুরিদ হইয়া এই গাড়ের এই দশা। কেন? মানুষ ভয় পাইব এই ভয়ে জঙ্গলে ছিলাম, কিন্তু কাঠুরিয়ায় সারে নাই, আমারে দিয়ে লাকড়ি বাঁধছে। কামড়াইতে মানা করছেন, মানুষের কষ্ট দিতে মানা করছেন। এই জন্য দেখছেন ঘরের কি দশা। পিসে কয় মগা চৌধুরী কোথাকার, কামড় দিতে মানা করছিলাম, তোরে কি ফস করতে মানা করছিলাম? ফনা ধরতে পারলি না? মুসলমানের ফুসফাসেরও একটা দাম আছে, মুসলমানের ফনারও দাম আছে। দেউন লাগবে না, খালি এরকম করলে এটার একটা দাম আছে। মিয়া তোমরা ফনাও বুঝলে গেছো, আওয়াজও বুঝলে গেছো। এই জন্যে 17 কোটি মুসলমানের মাটির পরে নাস্তিকরা বড় বড় কথা কয়, বড় বড় আওয়াজ করে। আহমদ শফির বাংলাদেশে নাস্তিক মার্কা কিছু আছে, আহমদ শফিকে গালিগালাজ করে। তোমরা যদি আওয়াজ দেওয়া জানতা তাহলে ওদের পেশাব বের হয়ে যেত। পেশাব করতো ওরা, আওয়াজও তো দিবার চাও না। জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলুন ইয়া আল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবী আলাইহিস সালাম বলে, এই উকাশা কাঁদিস না, বস। তুই 70,000 বিনা হিসাব জান্নাতীর একজন। কথাটা বলে দিলেন এমন একজন পয়গম্বর, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, জান্নাতের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, যার মর্যাদা বোঝানোর মতো কোনো কিছু নাই। তবে আল্লামা সাদি বলেন, বিশ্বনবীর শান, বিশ্বনবীর মর্যাদা কত জানো? বিশ্বনবীর শান, তোমার নবী আমার নবী বিশ্বনবীর শান হলো বাদাজ খুদা বুজুর্গ তু এ কিসসা মুখতাসার। আল্লাহর পরে কেউ যদি, কারোর যদি কোনো আসন থাকে আল্লাহর পরের আসন, সেই আসনটি আপনার আমার নবীর জন্য নির্বাচিত, নির্ধারিত। এ কারণে ময়দানে মাহশরে কোনো পয়গম্বরের আলাদা কোনো আসন নাই। আল্লাহ আরশে আজিমে সমাসীন বিচারপতি বসে গেছেন। সারা দুনিয়ায় যত নবী রাসূল আছে তাদেরও কোনো আসন নাই, সব ফিল্ডে আছে। কিন্তু একজন শুধুই মাত্র মাকামে মাহমুদে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার বন্ধুকে মাকামে মাহমুদ দিবেন, এটাও আল্লাহ পাক আল্লাহর কালামে বলে দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা
রব্বুকা মাকামাম মাহমুদা। একজন পয়গম্বর। আসন যদি কারোর বড় হয়, চেয়ার যদি কারোর ভালো হয়, তাহলে তার মুখের কথারও এরকম পাওয়ার অনেক ভালো হয়। এমনিতে তো একটা বিষয়, আমাদের নবী তার নিজ থেকে মুখ দিয়ে কিছু কন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। এটা হলো একটা আলাদা কথা যে নবী আলাইহিস সালাম নিজের থেকে কিছু বলেন না, নবীজি তাই বলেন যা আল্লাহ বলেন ওইটাই নবীজি বলেন। যেটা আল্লাহ বলেন এই জন্যে নবীর মুখশ্রিত উচ্চারিত সবকিছু ওয়াহি, ওয়াহি গায়রে মাতলু, ওইটাও ওহির মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে কিছু কন না, যা কন সব আল্লাহ যা বলায় তাই বলেন। তাছাড়াও নবীজিকে আল্লাহ পাক এমন একটা আসন দান করছেন যে আসনের কারণে নবীজির মুখের কথার দুনিয়াতে শুধু দাম না, হাসরেও নবীজির কথার অনেক দাম। বিচার দিবসেও নবীর কথারই দাম হবে। দেখেন না দুনিয়ার মাটিতে কেউ যদি পদে ভালো হয় তাহলে তার কথা ভালো হয়, যদি বেআইনি কথাও কয় তা ওটা আইন হয়। পদের কারণে, পদের কারণে বেআইন আইন। যেমন প্রেসিডেন্টের পদ, রাষ্ট্রপতির পদের কারণে রাষ্ট্রপতির কথার মূল্য বাড়ছে। এবার রাষ্ট্রপতি যদি কোনো বেআইনি কামও করে তাও এটা আইন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বিচার প্রধানে বিচারপতি কাউরে ফাঁসি দিয়ে দিছে, আইন ফাঁসি দিয়ে দিছে। এই আইনটারে বেআইন বানানোর জন্য একটা বেআইনি কথা যদি প্রেসিডেন্টের মুখ দিয়ে বাইর করন যায় তাহলে ওইটা আইন হয়ে যায়। রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে ফাঁসির আসামিরে মাফ করে দিছে, এটা একটা বেআইনি কাম। ইসলাম এই আইন সমর্থন করে না, কারণ ক্ষমা করবেন হলো আপনি, ক্ষমা করবেন আপনি। আপনার ছেলেরে কেউ মাইরা ফেলাইছে, তো আপনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা পাবে, কিন্তু পদের কারণে বেআইন আইন, প্রেসিডেন্টের চেয়ারের কারণে বেআইন আইন হয়ে গেছে। মারল আপনার ছেলেরে আর মাফ করছে রাষ্ট্রপতি। এই আইনটা যে পাল্টায় গেল, বেআইন আইনে রূপান্তরিত হলো। কারণ কি? কারণ হলো পদের চেয়ারটা। চেয়ারের কারণে যেমন দুনিয়ার মানুষের কথার দাম হয়, মাকামি মাহমুদওয়ালা পয়গম্বরের আসনটার কারণে তার কথার অনেক দাম। তিনি যে বলছেন, এই উকাশা বৈশা পর, তুই 70,000-এর একজন, এ কথাটার অনেক দাম। এবার আর কোনো সন্দেহ নাই, উকাশা সত্যই বিনা হিসাব আল্লাহর জান্নাতি, এটা বিশ্বাস করাও ঈমান। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সন্দেহ আছে কোন? বিনা হিসাব জান্নাতি। কারণ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যদি আল্লাহর আইনের খেলাফও কিছু কয় তো আল্লাহ ওইটারও আইন বানায়। ওই পাওয়ারফুল পয়গম্বরে দেখে বলতেছে, উকাশা কান্দিস না, বৈশা পর বৈশা যা, আমি দোয়া করেছি আল্লাহ তোকে 70,000-এর একজন করে কবুল করে নিছে,
তুই বিনা হিসাব জান্নাতি, তুই বিনা হিসাব জান্নাতি। আল্লাহু আকবার, জোরে করে বলেন, তুই বিনা হিসাব জান্নাতি। হযরত উকাশা যখন এমন সার্টিফিকেট পায় ফেলাইছে, বিশ্ব নবীর জবান থেকে সনদটা পেয়েছে, তো পাশে আরেকজন দাঁড়াইছে, আরেকজন দাঁড়ায় কয়, নবী আমারও একটু কয়ে দেন। আল্লাহর রাসূল বলে, এই গোল্ড মেডেল সবাই পায় না, সাবাকা বিকা উকাশা, তোমাদের সবার আগে এই মেডেল ও লয়ে গেছে গা, এবার বারবার তোমরা সবাই পাবা না, তবে একজনের পিছনে আরো 70,000 আল্লাহর জান্নাতে যাবে, তোমরা ওর পিছে পিছে বিনা হিসাব জান্নাতে চলে যেও। আল্লাহু আকবার, জোরে বলেন। আলমার উম্মা মান আহাব্বা, ওরে ভালোবাসলে ওর সাথে চলে যাওয়া যাবে। এরা হলো বিনা হিসাব আল্লাহর জান্নাতি। আজকের থেকে এই যে ওয়াজটা শুনাইলাম, আজকের থেকে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাব জান্নাত দিন। কারণ বুখারী শরীফের হাদিস, যে বিচারের মুখোমুখি হয়ে যাবে, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে, সে আযাবে পড়ে যাবে। মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, তবে ময়দানে মাহশরে কিছু মানুষের বিচার সোজা হবে, মিজানের পালার সামনে তারা দাঁড়াবে, কিছু মানুষের বিচার সোজা হবে, কিছু মানুষের বিচার করা হবে, কিছু মানুষকে শক্ত করে ধরা হবে, কিছু মানুষকে সরসরি নজরে ছাড়া হবে। কিছু কিছু কন্ট্রাক্টর সহজে বিল পায়, সরকারি দলের কন্ট্রাক্টর যদি হয় তাহলে কয় আপনি তো ভালো মানুষ, সব ভালো করছেন, ইঞ্জিনিয়ারে কয় ভালো করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানগা দেন চেক নেন জানগা। আর যদি বিরোধী দলের কন্ট্রাক্টর হয় তাহলে রড নিয়ে রোডে যায় গাইতে দেখে যে কয় ফিট বালি আর কয় ফিট ইট, মানে ব্রিজ ভাঙ্গা দেখে যে ডালাই কেমনে দিছে। দুনিয়ার মাটিতে যারা ডানপন্থী, মৌলবীপন্থী, আলেমপন্থী, মাদ্রাসাপন্থী, নামাজপন্থী, ওয়াজপন্থী, আর কিছু আছে পূজাপন্থী, বয়াতিপন্থী, গায়কপন্থী, বাবাপন্থী, ইয়াবাপন্থী, কথা বলেন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। আর কিছু আছে জিকিরপন্থী, তিলাওয়াতপন্থী, পর্দাপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ময়দানে মাহশারে কিছু কিছু মানুষ ডান হাতে আমলনামা পাবে, কিছু কিছু মানুষ বাম হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হলো সরকারি দলের লোক, কোনো মতে পাতা উল্টায়া হিসাব আসান করে বলবে যাও গায়ে সিধা হাঁটতে থাকো, ওই যে জান্নাত। কিন্তু যেগুলার বাম হাতে আমলনামা হবে, পিছন দিক দিয়ে আমলনামা হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামা হবে, তো হিসাব শক্ত হবে। মান নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযিবা মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। যদি বলে কিরে 23 তারিখ রাত 9টার সময় কইছিলি, 24 তারিখ সকাল 10টার সময় গাছতলায় কি করছিলি, মাদ্রাসার ভেতরে ওয়াজ হয়েছিল, ঘরের ভেতরে কি করছিলি, যদি এমনি এমনি ধরা শুরু করে তাহলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরো বড় কঠিন ধরা। তাই রাসূল বলেন তোমরা দোয়া করবা, প্রত্যেকদিন এই দোয়াটা পড়বেন, আমার সাথে পড়েন আল্লাহুম্মা। আপনারা খুব বখিল কিন্তু মনে থাকে কিন্তু আমার, আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা। এরপরেও কিছু কুইরা আছে জোরে বলতে চায় না, অথচ এখন যদি ফিরিস্তারা এখানে দাঁড়ায়া বলে যে কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দোয়া কুনুত
শুদ্ধ করে পইরা তারপরে এখান থেকে বাইরবি, তাছাড়া পাঁচা পিছা খালি বেত খাবি। যদি ফেরেশতারা এনে দাঁড়ায় কয়জনের ওযু থাকবো আল্লাহ জানে। এখানে বহুত শ্রোতা আছে যাদের কাছে দোয়ায় কোনো মঙ্গল গ্রহের জিনিস। শিক্ষিত লোক নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছি, ডক্টরেট ডিগ্রি আছে, বাংলাদেশের এ ক্লাস অফিসার, ডাইনে বামে বই দেখে দেখে তওয়াফে দোয়া পড়তেছে। আমি বইটা হাত থেকে নিয়ে কইলাম যে কোন চ্যানেল থেকে দোয়া পড়তেছেন? চ্যানেল তো মক্কা মদিনা লাগে না, এটা দোয়া যা পড়তেছে ভিন্ন চ্যানেলের আওয়াজ হইতেছে। হিন্দির ভিতরে উল্টা পাল্টা চ্যানেল আছে না, কিছু আছে সোজা চ্যানেল বোঝা যায়, আর কিছু আছে বেঁকা চ্যানেল বোঝা যায় না। হে যে আরবি পড়তেছে একটাও বোঝা যায় না, উচ্চারণ কি করে না করে ওই জানে, আর ওর খোদাই জানে। তাই বলে এই চ্যানেল বাদ দেন, এই বই পকেটে থান, আর নিজের চ্যানেলে বাংলা চ্যানেলে কোন দরকার হয় আল্লাহর। কারণ আপনার আল্লাহর চ্যানেলে পড়া কষ্ট, কিন্তু আপনার চ্যানেল আল্লাহর বুঝা কষ্ট না। কিন্তু যদি আপনি চ্যানেল পাল্টায় পুল্টায় কোন তাইলে মুসিবত। মাহফিল আইলে কিছু পড়াইলে শরম ভাঙ্গা পড়িস বেটা, তাও সোজা হবি কিছু। দু একটা কালিমা তো সোজা হইব। রাগ হইতেছ যুবকেরা, রাগ হও, রাগ হইলে হইবা তাই কি হইছে মিয়া? রাগ হইলে হইবা, আসো, রাগ হইলে তোমার সাথে কতক্ষণ মুআনাকা করি, মহব্বত বাড়াই। শোনো, জোরে আওয়াজ করে পড়বা, বলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যদি আরবি না পারো তাহলে বাংলা চ্যানেলে কইবা, আল্লাহ ময়দানে মাশারে হিসাব কিন্তু কঠিন করেন না, আমার কিন্তু সহজ করেন। আল্লাহ আমার ডান হাতে আমল নামাটা দিয়েন আপনি, কারণ ডান হাতে যাদের আমল নামা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আনন্দ উল্লাসে যদি নিজের আপনজনদের সাথে জান্নাতে প্রত্যাবর্তন করতে চাও, তাহলে ডান হাতে আমল নামা লাগবে। ডান হাতে আমল নামা যদি হয় তাহলে হিসাব সহজ হবে। ডান হাতে যদি আমল নামা চাও তাহলে দুনিয়ার মাটিতে ডানপন্থী চলাফেরা করবে, আলেমদের সাথে চলবে, নাকি আলেম বাদ দিয়ে চলবা? এই কথা কও, কথা কও, কাগল লগে চলবা, তবলিগ কাগল লগে করবা, যত কাজ কাদের লগে করবা? আলেমদের বাদ দিয়ে অন্য কোনো দিকে দৌড় দিবা, কোরআন হাদিস বাদ দিয়ে চলবা। আমলকে কখনো নিকৃষ্ট মনে করবা, গুনাহকে উৎকৃষ্ট মনে করবা। কথা বলো, আওয়াজ করে বলো, করবা? ওয়াদা করো, ওয়াদা করো। আর নামাজ কাজা করবা, জোরে আওয়াজ করে বলো, নামাজ কাজা হবে, আর নামাজ কাজা হবে। বলো আল্লাহ, আর নামাজ কাজা করব না, আল্লাহ, আর রোজা ভাঙব না, আল্লাহ, গুনাহ খাতা করব না, আর দাড়ি কাটব না, দাড়ি টুপিকে গালি দিব না, ইসলামের বাইরে চলব না। ইনশাআল্লাহ আওয়াজ করে জোরে করে কও। হয় নাই, এই আওয়াজ ফেরত দিলাম, আরো জোরে কও, আরো জোরে বলো, আরো জোরে বলো, চিল্লায় বলো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।